আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমরা সব ভাই ব্রাদাররা মিলে ঈদের 2 দিন আগে রাতের বেলা বারবিকিউ করতেছি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এই যে চিকেনের পরিমাণ, এগুলা হচ্ছে রসুন, আদা এবং জিরা বাটা। লবণ সবসময় হাতে দিবা না, লবণ দিলে গাছ মরে বুঝতে পারবে না। ঠিক আছে, দেখ পরে আবার জিভাতে দিয়ে দেখতে হবে, কারণ বেশি হয়ে গেলে তো। আর গরম মশলা দিয়ে দিকে সব দিয়ে দেব। গুঁড়া মরিচ সব দিয়ে দেব। হ্যাঁ, গুঁড়া মরিচ তো লাগবে। কালো আছে, কালো গোলমরিচ আছে, সব দিব এটা। আমি একটু ওই যে মেয়োনিজের জন্য রাখতে চাচ্ছিলাম, তাহলে কিন্তু মেয়োনিজের পাত্রই বুঝতে পারছি না যেটা করা সম্ভব কিনা। এটা গোলমরিচ না, এটা কালো গোলমরিচ সবই। আচ্ছা, এক চামচ রেখে দাও। যদি মেয়োনিজ করি তখন চাল লাগবে না, একটা করে ডিম দিয়ে করব না। আচ্ছা, ভাবতেছি সেটা, ওটার জন্য হিউজ টাইম আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু মশলা করতে তুমি পার ডিম। তোমার যে কাজ আছে না, আগুন জ্বালানো। এটা আপনি রাখেন। মেয়র তো লাগবে না না মো? মেয়োতেও লাগবে। মেয়র জন্য কয়টা লেবু রাখবো? একটা। দাঁড়াও আগে এখানে দিই। হ্যাঁ, এখানে তো কয়লা লাগাইছো কয়লা কি করবা? এখানে দাও, পোকা আসবে না। এদিকে আনে দিই। ওই যে এক্সপার্টের বিষয়। বুঝছো, ব্যাস হয়ে গেল। যেহেতু সাইজ আর নাই তো এই জন্য এরকম হয়েছে। একটু দিলে আমরা বলে দেখতে পাইনি, বুঝি সারা কোন করে পাইনি ইনকে। মো সর ফলো অফ। পরে আবার তুমি সাবান দিয়ে হাত ধরে রেডি থাকো। और উপরে পুরোটা ধনিয়া মনে হয় একটু এখন মশলাগুলো মিক্স করা হচ্ছে। ডুবে দাও। হ্যাঁ, ডুবে দাও। হ্যাঁ, আবার অতিরিক্তটা নিয়ে নিও, অতিরিক্ত পরে ছাড়াই নিবা। না হলে আমাদের এই পর্যন্ত রাউন্ড আসতে হবে। অতগুলো হবে না, পৌঁছাবে না। আর সাইড দিয়ে রাউন্ড করবা, বুঝছো? আর জায়গা করে দিস। আসলে সেটা এই অতিরিক্ত করে দাও, অতিরিক্ত ছেড়ে দাও, তাছাড়া মশলাই থাকবে না বাকিগুলোর জন্য। আমি লাগবে। ঠিক আছে আম্মু, নাকি আর না হাত দিয়ে ছাড়াবি? আচ্ছা, ব্রাশিংটা করা লাগবে উপরে, হচ্ছে যখন ইয়ে করব ব্রাশ। ঠিক আছে। সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে। চাপে নাও। ব্রাশই তো নেই। ব্রাশ না হলে চামিচ দিয়ে করতে হবে। আর বেশি কমাইলে সমস্যা। আচ্ছা, আচ্ছা, রাখো রাখো। কি করবে এটা? রাখো, পরে তো একসাথে মাখবাই। পরে যে মশলা কিন্তু ওগুলো যাবে না। ওগুলো আবার করব নি। পরে কিন্তু তোমাকে আবার তেল ব্রাশ করতে হবে, যখন তুমি করবা পুরাবা। মশলার মধ্যে তেল দিয়ে একটু ঘেটে নিয়ে। সরিষার তেল হ্যাঁ, এটা সব- কিন্তু ব্রাশ এবার নাই। এখন অপশন নাই তোমার চামিচের। টুথব্রাশ দিতে হবে। কিনে আনলাম। টুথব্রাশ দিলে কি হবে, তোমার আরো চামিচ চলে যাবে। চামিচ চলে যাবে ওটার সাথে। বরঞ্চ তুমি চামিচের উপর দিয়ে একটু দিয়ে ওই ব্রাশের কাজ পরিষ্কার করে, পরিষ্কার করে ফেলা মুরগির ইয়ে গায়ে থেকে। আপনারা এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা সকলে আমাদের টিম মেম্বার, অর্থাৎ ভাই ব্রাদার। এদের সাথে আমরা মূলত বারবিকিউটা করতেছি। এখানে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে, আশা করি আগুনটা জ্বলবে। কয়লা শর্ট পড়ার কারণে আমরা পুনরায় আগুন জ্বালায় কয়লাটা বানাবো আর কি। এত আলো দিস না বাবা, দাঁড়া। ভিতরে ঢুকে দিবা না? দাঁড়া, আমি দেখেই পাচ্ছি না, তোমরা একটু আলোটা যাও। আগুন আছে, দাঁড়াও। জ্বলে উঠবে এখন, সমস্যা নেই। ফু দিমু না? না, কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এমনিই ধরে উঠবে। একটু ডিজেল হলে ভালো হতো, কাঠগুলো ধরে উঠতে চাইবে। তারপর দিয়ে না, দিস না রে উপরে বাবা। এই যে দাও। আর সাইড দিয়ে রাউন্ড করবা, বুঝছো? আচ্ছা, 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 আচ্ছা,
ওপরে দেবো নাকি? যত তেল দিবা তত ভালো হবে। ক্যান্সার হবে। ডলার আনো নাকি? ডলার নিতে ভালো হবে। কিসের ডলার? ওই যে রাস্তা ইয়ে করে সমান করে দেখলে আসলি কাঠেরই ধোঁয়া, সমস্যা নেই। 25টা রেস্টুরেন্টের মালিক হবো আমরা। কি কয় রে মারজান, সেই কথা বলো। 25টা মিনিমাম একজনের যেটা বড় হবে ছোট। হ্যাঁ এই মেয়া 25টা হওয়ার পরে 1 কোটি টাকা থাকে মহানবী। মুকের তোর ছবি না রে পাগলা, স্মৃতি হয়ে থাকবি নি। 100 100 100 100 মাত্র 150 100 টাকা পার পিস পরোটার দাম। 100 টাকা করে? ইয়েস। এই পরোটায় কি বিশেষত্ব আছে? এটা ডিলিশ করা আছে। ডিশ দেওয়া আছে? জনসন অয়েল দেওয়া আছে। জনসন অয়েল দিয়ে? হ্যাঁ, পাওয়ার্ড বাই জনসন। লেখা তো আছে সয়াবিন। আচ্ছা যাই হোক। সোয়াবিন, কিন্তু সোয়াবিনটা জনসন ভিডিও এলানে ভিডিও করে জনসন কাকা দিছে। জনসন টাকা দিছে সয়াবিন তেল। ইয়েস। আমার ভাই দিদি ভাই দেখেন সব দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন দিদি। আমি দিচ্ছি দাও। এমনি দিতে পারবা। হ্যাঁ হয়ে গেছে। এই তো দিদি। মানে ওই খোলাটা দিও তো। হ্যাঁ এটা তো ইয়ে আছে। কি আছে? এই যে গোলমরিচ মশলা ইয়ে এরা ঢেলে দাও। এর মধ্যে রাখবি কি? না না না, বর্তমানে কোনো কটা না করো হে গোনা কি? এই যে আর মধ্যে এই যে এর মধ্যে মেনে সারি, এই যে এর মধ্যে এটা সুপ না কি থুবা গরম মশলা নাকি জানি কি এর মধ্যে গুঁড়ো। এসএসসি 26 ব্যাচের ক্যান্ডিডেট আমাদের আজকে ক্যান্ডিডেট পরীক্ষা শেষ না মামা। সরি আমি বেকার, আমি এখন বসে আছি। বেকার। ইয়েস। কি নাই দাও দেখি দিবি। আমি দেবো সব উড়ে উড়ে যাবে এখন। দেখি কোথায় কি গায়েব হয়ে গেল? কি ও এখন দৌড়ে গেছে? তোরে তো আমি বলবো না ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে এক একজনের রুটি হিসেবে এক এক ধরনের হয়েছে। এগুলো সব আমার দেখতে পাচ্ছেন গোবরের চাপ। এটা তো মনে হচ্ছে এই যে দেখেন আমার তো দেখেন তো এনে মায়ের হবি তো। দইয়ের উপর রাগ ধরা হচ্ছে। আর আমার মতে মনে হয় সবচেয়ে গোল হয়েছে এইটা, থ্যাংক ইউ। এইটা, এটা আমি করছি, এইটা। এটা আমি করছি। এই তিনটাই আমার দেওয়া হয়েছে, 1 2 3। আপনার নাম কি? আমার নাম মিস্টার সাজিদুর রহমান সাজিদ। আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছিল চট্টগ্রাম। চট্টগ্রাম। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন পরোটাগুলো ভাজার কাজ চলছে। না না সমস্যা নেই, বেসার দাও। এটা কাঠি আছে ভাই, এই বড়টা। আচ্ছা দাও, তুই কাঠ। কাঠি তো মনে আছে, এত বড় তো কয়লা হবে। হ্যাঁ বাতাস দাও তো দেখি, বাতাস জোরে বাতাস দাও। আরে আস্তে 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 আলো কি এর কয়লা না তো এটা কাঠ আছে বাইরে পড়ে দেখে দি না এই যে দিক পড়ে না। আগে কেন ভাঙা লাগে দাও তো। আচ্ছা ভাঙি এর আলাদা ভাঙি দাও। হ্যাঁ আলাদা করে ভাঙি, আস্তে আস্তে স্লো, কোনো ইয়া নেই। ঠিক আছে এখানে কয়লাই হচ্ছে, হচ্ছে সাউন্ড দেখে বুঝছি এটা কয়লা হচ্ছে। মারো লাঠি মারো। দাঁড়াও, আমার ইয়েরে করা ভুলেছে, দাঁড়া কি কয়লা ছাড়ে না। এবার দলা ওই তো এই বাস হয়ে এটি দেখাও খালি। ও এই যে এই এখনই বাতাস হইছে। জীবনের বেস্ট কয়লা এটা। এটা ধরো তো। এই মি আমাদের নিজেদের তৈরি, বোঝা লাগবে। একদম ভিডিও করে এটা। ও জাস্ট ওয়াও। ওগুলা দিও না, আর লাগতেছে না ভাই, এই কয়লা লাগতেছে না।
এখন ওই কয়লা দিয়ে হয়ে যাবে। নেট কই নেটটা আছে পাশে। দাও দিয়ে দাও, উপরে নেট দিয়ে দাও। আগুন লাগছে কেনকে? এটা হচ্ছে উপরে ম্যারিনেশনের মশলা। এখানে হচ্ছে তোমার ওই চিকেন গ্রেভি দিছি, টমেটো সস দিছি আর সরিষার তেল এই দিছি। নিভান লাগবে তো এটা। লাগে না এখন বাতাস পাটি কই? বাতাসটা আছে। না বাতাস এখন দরকার নাই আপাতত, বাতাস এখন ভিডিও করা কি একজন? ক্যামেরাম্যান, একজন শুধু ক্যামেরাম্যান হও, তো তুই ক্যামেরাম্যান, তোর কাছে ফটো ফ্যাশন করা, ঠিক আছে? তুই আর কোনো কাজ করবি না, একটা কাজই ভালোভাবে কর। দাদা আর একটা মোটা পিস দাও এই জায়গা, মোটা পিস দাও। দাদা খাসির মাংসটা দেখেছেন দাদা, পুরো পুরো রসালো হয়েছে দাদা, খেতে একটু মজা লাগবে না দাদা? এটা দাও, একদম পারফেক্ট হয়েছে পাশাপাশি দিও না, গ্যাপ রাও তাহলে লেগে যায় ও বাবা গো। দাদা। দুটো ভাজ নিয়ে আনা লাগবে। দাদা তুমি পারছো না দাদা। রোহানি ফ্রি থাকলে দুটো ভাজ নিয়ে ভাই আসো। চেস্ট পিস দাও দাও। তা কি দে উল্টা মারবি? সেই হই মারে, দেখে তো মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু লং টাইম দেয়া লাগবে, তাড়াতাড়ি না, লং টাইম রাখা লাগবে। এ রোহানি দুটো ভাজ নিয়ে আয় না, ঠিক আছে ভাই, লাগবি। ভাজনি নিয়ে আয়, আসিস কেন? এই পিছে আছে, কিন্তু কয়লা আছে, দেখো সাইজ লাইট আমি দেখেন ধরে চালো। আর জন এই যে কোন আছে, ও ভাই ভিডিও দাও না, ভিডিও করতেছ না খালি মানুষ পায় গাইড লাগবে। ফোন নাই কারো না আমার আছে, আমার দাও দাঁড়া, এই আস্তে আস্তে ভাই, এগুলো কিন্তু না এটা ভালো ভালো ছোট ছোট আছে। গোলমরিচটা বেশি হয়ে গেছে, ঝাঁজ হচ্ছে একটা চরম। ও গো বড়টা লম পড়ছে সমস্যা। এটা দে, এইগুলা করা যায়, এগুলা ছোট পিস গুলো বেশি বড় হয়ে গেছে। আচ্ছা হোক, প্রথমবার করছি আমরা। যেটা বড় পিস তার আশেপাশে আমরা কিছু রাখিনি, আগে উল্টাচ্ছে তো। 2 মিনিট পর পর আরে একবার রিয়েল টাইম পুড়ে গেছে ভাই, ভাই 2 তাপ মিনিট বেশি ভাই, তাপ বেশি, এটা পুড়ে যাচ্ছে একবার, অবস্থা খারাপ। রিয়েল টাইম না এটা কিন্তু। এ আর একটা ভাজনি লাগবে। ঝাঁঝরা। এই আরেকটা আনো নাকি রোহানি? আরেকটা ভাজি আনো। এটা আমার তেল আছে, এটা থেকে নিয়ে আসো। একবারে বেশি করে তেল মশলা মারি দিমু একবারে, যাতে চিকেনটা জুসি হয় একদম। তোমাদের মধ্যে এত প্রতিভা আছে ভাই, আমি জানিছিলামই না। আরে তোমার মিমটা ছাড়ো না রে ভাই। ভাই আপনার মধ্যে এত প্রতিভা, আপনি আগে কেন বলেন না? ওটা এ বাবা মারাত্মক ইয়ে। ওয়াইপ কর ভাই, ওয়াইপ কি করব তুই? বৃষ্টি পড়ছে নাকি, পানি পিছার বলবো না পড়তেছে না। নাকি মানুষের ছবি উড়ে গেল এটি। আকাশ থেকে তুমি কি যাচ্ছে না? কানা নাকি ভাই? দেখতে পাচ্ছি না ভাই। তুই কানা ভাই, তুমি ভাই মনোযোগ দিতে করা বিনা আমারও এমন এক জীবন এখানে অন্ধকার নাই, ছিল। দেখতে হবে না। ওসব তো বাটন ফোন করে পর্যাপ্ত লাইট আছে। পকেটে তো আমার ব্যাগ দেন তো আমাদের দাও করে। কে একজন এসে নিয়ে যাও। তোর সবে তুই ভাব বাড়ে চাহিদা নেই। আইফোন ইউজার তো। কে এখন ব্লগার কিট। কে আইফোন ইউজার? কে কে কার কাছে আইফোন আছে? কার আমার কাছে কাছে, তোমার নিজের কাছেই তো আছে। এই আমার কাছে কোন আছে দেখতে, এই তো আমার কাছে আছে। একবারে বলি মুসলমান হয়ে কিসে তুই মাজার লাওয়া? এ ভাই কিসে বলি দে তুমি একবার। ওই জায়গার যে কর্মকাণ্ডগুলো হয় আমার দেখার ইচ্ছা খুব। হয়তো তো লোকজনই আছে ওই পরে একদম হাস্যকর মধ্যে দিবা বাবা সেই হয় না পুরো ভাই। বাস বাস বাস। এই ওটা সাইড এই গান কে এই দিকে জ্বালাই দিলে পুরোটা হয়ে যাবে। মমতা দাদার গান দাও না কে? এটা ডিজেল না? ডিজেলে আগুন ধরতে চায় না তো। এ ধর তো ইয়ে করো না, আগে জলুক বাবা। নিভে দিছো নাকি? নিভে গেছে না? আচ্ছা একটু দাঁড়াও, জ্বলে উঠুক, কিছুটা জ্বলুক। আমাদের কয়লা শর্ট পড়ার কারণে আমি আরও একবার কয়লা বানানোর প্রস্তুতি নিলাম এবং কয়লা হয়েও গেছে। এরপর আমরা একটু মজা ফুর্তি করলাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে তোমার আমার প্রেম মিলে মিশে হান ভাই জানে না হারানোর কি বেদনা। পানি কোথা থেকে পড়ে? পানি পড়ছে কুমার।
কাছে পেতে চাই। নাম কি? সোহান এই হিন্দু না মুসলমান? মুসলমান মুসলমান হইলে একবার বল বিসমিল্লাহ, বিসমিল্লাহ আর একবার বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নামগুলো কি মিললে ভালো না করছি? ভালো তোর সাথে কি আমার আগে কখনো দেখা হচ্ছিল? না তুই কি আগে আমাকে কখনো কোনো কথা বলছিলি? না আজকে তোরে তোর হাতটা দেখে আমি 4টা কথা বলে দিয়ে যাবো। সত্য হলে সত্য বলবি, মিথ্যা হইলে আল্লাহর কাছে ঠেকা থাকবে। পয়লা প্রিপারেশনের কাজ চলছে। হয়তো সরি নাও এ ধরো ধরো আবার প্রথম থেকে নাও নাও স্টপ। সোহান হসে বলে হয়ে গেছে রান্না না নামগুলো কিন্তু যে ভালো না করছি। খাওয়া লাগবে সেই ছিল তোর সাথে কি আমার আগে কখনো দেখা হচ্ছিল? আজকে তোর হাত দেখে আমি কিছু কথা বলে দিয়ে যাবো। সত্য হলে সত্য বলবি, মিথ্যা রাষ্ট্র আমি আল্লাহর কাছে ঠেকা থাকবি। এই কথা কল দেখি না তুই কিন্তু ভাগ্যের নির্মল করি হাতে যে মেয়ের সাথে তোরা কোনো কিছু তুই এখন ভাই ভিডিওটা তো কয়লাটা থুই ভাই এটা হওয়া যায় সেটা ভিডিও হওয়া যায়। না না ঠিকই আছে ঠিকই আছে। হাসিচ্ছে না কি কম এখন এটা তো এ লাইট ধরে ভাই কি করছো তুমি? আড়া কোদাল কই ওটাতে তুলে দিলেও তো হয়। লাইট দাও দেখি লাইট ভুল হচ্ছে রে। আগুন এটি ধরে গেছে আমার হাতে, এই গরম লাগে। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব তোমার ড্যাপের পুকুরে, কিন্তু ডুববো না। ও সোহান ভাই তুমি গেলা কুটি ভাই। তুমি সমান করে তেল সারা শিখবো বাধ্য হসে হসে এ লাইট ধরে লাইট ধরো লাইট ধরো বিসমিল্লাহ করে লাইট ধরো তেল দে এই হুট করে পিছনে একটা পায় আসলে কাটি দেবে কোটা কাটি দেবে। জোর একটা দাও এই দেখি হসে কি তোর ভাই ওলা কইছ লাইট ধরো লাইট ধরো লাইট ধরো মন ধরে গড় করো। সেবি হয়নি 150 প্লাস সয়াবিন প্লাস সরিষা। ভাই এখন ইয়া লাগবে একটু তেল লাগবে, লবণ 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 সাদা লবণ হালকা হালকা। এক সিমটাম হয় তুই বন্ধ করতো আর লেবু দেওয়া যাবে না, ইয়ে করি মেলা আর প্রয়োজন নাই। তার মধ্যে দুটো সস মারে দিই, আমার কাছে সস আছে। সস থাকতে থাকার জন্য না করো ব্লেন্ড। না ওইটা খুশি হয়ে যাবে আসলে ভাই
মিনিসটা খাওয়াই দেবে বুঝছো রে ঝাল দিছে আর হচ্ছে মেয়োনিজটা অনেক ভালো সুইট আছে। ব্যালেন্স 2 চামচ ঠিক আছে মনে আছে আমার তেলটা মনে হয় তেলেরটা হচ্ছে তোমার তোমার পছন্দ মতো ঘনত্ব না আসা পর্যন্ত তেল তুমি দিতেই থাকবা, ওটাই। আমাদের বারবিকিউ, মেয়োনিজ, পরোটা সবই হয়ে গিয়েছিল, কিন্তু ওটা আপনাদের মাঝে আমি আনতে পারি নাই, কারণ তখন ফোনের চার্জ অনেক লো ছিল, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু বিষয়টা এবং খাবারটা এত মজাদার ছিল, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ফুটেজটা যদি আমি আপনাকে দেখাতে পারতাম অনেক আমার ভালো লাগতো, কিন্তু আমি দেখাতে পারিনি, এজন্যে আমি দুঃখিত। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।